Touchstone method is a method of comparison between the truly great poets of the past with the new poets in the qualities of their poems. অর্থাৎ টাচস্টোন মেথড হচ্ছে কি, পূর্বের ভালো কবিতার সাথে বর্তমানের বা নতুন কোনো একটা কোনো ভালো কবিতার কম্প্যারিজনের মাধ্যমে সিলেক্ট করাকে বা বেস্ট হিসেবে কম্পেয়ার করাকেই বলা হচ্ছে টাচস্টোন মেথড। ইট ইজ এ মেথড অফ ইভ্যালুয়েটিং পোয়েট্রি, আর এটা পোয়েট্রিকে মূল্যায়ন করার একটি মেথড। ইন দিস ওয়ে দ্য বেস্ট পোয়েমস আর ডিটারমাইন্ড বাই কম্পেয়ারিং দ্য পোয়েমস উইথ দ্য রাইটিংস অফ সাম অফ দ্য প্রিভিয়াস গ্রেট রাইটার্স। আর এই ওয়েতে, এই মেথডের মাধ্যমে বেস্ট পোয়েমসগুলোকে ডিটারমাইন করা হয় কিভাবে, অতীতের যে ভালো কবিতাগুলো আছে ওগুলোর সাথে নতুন রাইটিংস বা নতুন কবিতাগুলার কম্প্যারিজনের মাধ্যমে যেভাবে সিলেক্ট করে ওটাকেই বলা হচ্ছে এই টাচস্টোন মেথড। ইফ দ্য পোয়েম ইজ রিটেন লাইক এ ক্লাসিক পোয়েম দেন ইট অলসো এ ক্লাসিক পোয়েম। যদি একটি পোয়েমকে ক্লাসিক পোয়েমের মতো করে লিখা হয়ে থাকে তাহলে এটাকে একটি ক্লাসিক পোয়েম হিসেবেই ধরা হবে। অর্থাৎ অতীতের বা পূর্বের ভালো কোনো কাজকে এখানে ওটার সাথে কম্পেয়ার করে যদি লিখা হয়, ওটাকে অনুকরণ করে যদি লিখা হয় ভালো কোয়ালিটি মেনটেন করে, তাহলে এটাকেও ক্লাসিক পোয়েম হিসেবে ধরা হবে। অ্যান্ড ইফ ইট ইজ নট দেন ইট ইজ নট ক্লাসিক্স অর গুড কোয়ালিটি পোয়েট্রি। আর যদি এটা মেনটেন না করা হয় তাহলে এটা কোনো ভালো পোয়েট্রির কোয়ালিটি হয় না, আর এটা কোনো ক্লাসিক পোয়েট্রি হিসেবেও ধরা হয় না। হি গ্যাভ এক্সাম্পলস অফ পোয়েট্রি বাই হোমার, ড্যান্টিস, শেক্সপিয়ার অ্যান্ড মিল্টন, এবং তিনি অনেক রাইটার্সদের কবিতা বা ওগুলার কথাও উল্লেখ করেছেন এখানে। মিল্টন, শেক্সপিয়ার, হোমার এদের রিফার করেছেন তিনি। হি রিফার্ড টু দ্যাম অ্যাজ হাই কোয়ালিটি পোয়েট্রি, এবং তাদেরকে তিনি হাই কোয়ালিটি পোয়েট্রি লিখেন সেই হিসেবে এখানে তিনি রেফার করেন। In the study of poetry, Matthew Arnold says that a critic does not have to struggle to find the best poetry. আর এখানে এই দ্য স্টাডি অফ পোয়েট্রিতে ম্যাথু আর্নল্ড আরো বলেন একজন ক্রিটিকের, একজন সমালোচকের খুব বেশি স্ট্রাগল করতে হয় না একটা বেস্ট পোয়েট্রিকে বের করতে। হ্যাঁ, he will collect some samples from the classics writings and match them with the poems he criticized. তো তিনি বলেছেন মূলত যদি কোনো সমালোচক কোনো পোয়েট্রির সমালোচনা করতে চায় তাকে কি করতে হবে, জাস্ট কিছু ক্লাসিক্স পোয়েম বা ক্লাসিক্স রাইটিংসের স্যাম্পল কালেক্ট করতে হবে, এবং সে যেই সাহিত্যটার সমালোচনা করছে বা সে যে রাইটিংসটার সমালোচনা করছে ওটার সাথে জাস্ট ম্যাচ করতে হবে, তাহলেই সে প্রপার ওয়েতে বেস্ট পোয়েট্রিটা বের করে আনতে পারবে। দাস দ্য ভ্যালু অফ পোয়েট্রি শুড বি ডিটারমাইন্ড, এবং এইভাবেই এই ভ্যালু অফ পোয়েট্রির যে ভ্যালু এটা ভালোভাবে ডিটারমাইন করা যায়। অ্যান্ড হি ফার্দার সেড দ্যাট দ্য কোয়ালিটি অফ পোয়েট্রি ডিপেন্ডস অন ইটস ম্যানার, ট্রু অ্যান্ড হাই সিরিয়াসনেস, এবং বেস্ট পোয়েট্রির কোয়ালিটিগুলো তার সাবজেক্টের, তার ম্যাটার, তার ম্যানার, ট্রুথ এবং যেই হাই সিরিয়াসনেস এগুলোর উপর ডিপেন্ড করে। হি অ্যাডভাইসড অল ক্রিটিক্স টু অ্যাপ্লাই হিজ টাচস্টোন মেথড, এবং সে আরো একটা অ্যাডভাইস দেন, এবং সেই সাথে তিনি আরো অ্যাডভাইস দেন সকল ক্রিটিককে তার টাচস্টোন মেথডটা অ্যাপ্লাই করার পরামর্শ দেন। অর্থাৎ একটা বেস্ট বা ক্লাসিক পোয়েমের সাথেই তারা যেই সাহিত্যটা সমালোচনা করবে ওটার সাথে কম্পেয়ার করার মাধ্যমে কিন্তু তারা একটা ভালো পোয়েম বের করে আনতে পারবে, একটা ভালো পোয়েট্রি সিলেক্ট করতে পারবে।